মকবুল হোসেন সরকার, অসংখ্য ধন্যবাদ সকলকেই। ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক জনাব আমির রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য তরিকুল ইসলাম মেজর, সহকারী রেফারি রয়েছেন ইয়াহিয়া সরকার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক যারা দূর দূরান্ত থেকে আজকের এই জমজমাট হাই ভোল্টেজ ফাইনাল খেলা উপভোগ করবার জন্য দক্ষিণ কুস্তিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে উপস্থিত হয়েছেন। সকলকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ফুটবল প্রেমিক পাগল পড়া দর্শকদের। আগামীকাল উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত একটি জমজমাট ব্যয়বহুল প্রীতি ম্যাচের আয়োজন করেছেন আমাদের এলাকার কবিরগঞ্জের ছেলে, সাবেক বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাকসুদুল আলম বুলবুল ভাইয়ের চিকিৎসা সাহায্যার্থে এই জমজমাট প্রীতি ম্যাচের আয়োজন করেছেন উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে। যে দুটি দল অংশগ্রহণ করবেন, উত্তরবঙ্গের একটি ব্যয়বহুল টিম SRFC ঠাকুরগাঁও বনাম ঢাকা জাতীয় দলের খেলোয়াড় গঠিত। আগামীকাল বিকাল 4 ঘটিকার সময় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। আপনাদের মাঠে, এই মাঠে কুস্তিগাছা মাঠে টিকিট বিক্রয় হচ্ছে, শুভেচ্ছা মূল্য রয়েছে মাত্র 30 টাকা। আপনারা এখান থেকে টিকিট ক্রয় করতে পারবেন। আর মন ভরে প্রাণ ভরে আগামীকাল বাংলাদেশ জাতীয় দলের 11 জন খেলোয়াড় থাকবেন এক পক্ষে, আরেক পক্ষে থাকবেন SRFC ঠাকুরগাঁও ফুটবল একাদশের খেলোয়াড়। সেই খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে খেলায় ফিরে যাচ্ছি। বল মাঠের ভিতর, বলের প্রয়োজন। যিনি বলের দায়িত্বে আছেন মাঠের ভিতর বল পাঠিয়ে দিন। বলতে কিন্তু আজকের খেলার কর্নার কিক লাভ করেছেন শাহজাহানপুর তরুণ সংঘ। মাঠের পূর্ব প্রান্তে লাল জার্সি পরে তেনারা অবস্থান করছেন এবং হলুদ কালার জার্সি নিয়ে ইয়াংস্টার শাহজাদপুর ফুটবল একাদশের খেলোয়াড়দের অবস্থান। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বল মাঠের ভিতর, বলের প্রয়োজন। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। গোল নামক সোনার হরিণ, তোরা যে যাই বলিস ভাই, আমার গোল নামক সোনার হরিণ চাই, সেটি কিন্তু সম্ভব হয়নি। এখনো গোল শোনানি ভাই দলে আক্রমণ শোনাচ্ছেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। কর্নার কিক, চমৎকার কিক করেছেন এদিকে শিল্টু, চমৎকার ভাবে তিনি তার বিশ্বস্ত গ্লোভস বলটি তুলে নিয়েছেন। স্টপার ব্যাগ 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন জাফর, লম্বা করে দুর্বল শট। জাফর মাথায় এক গুচ্ছ চুল, সে তো করে না ভুল। চমৎকার ভাবে কিন্তু কিক করেছেন, একেবারে পোস্টে রেখেছিলেন সেথায়। স্ট্যাকলের মাধ্যমে কিন্তু শিল্টু গোলকিপার, সিরাজগঞ্জ জেলার অন্যতম একজন গোলকিপার শিল্টু, ঢাকা সাধারণ বীমা ক্লাবে খেলে থাকেন এই শিল্টু। তিনি আজকে কিন্তু চমৎকার গোলরক্ষকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আবারও কর্নার কিক লাভ করেছেন শাহজাহানপুর তরুণ সংঘ। ঠিক করবার জন্য যাচ্ছেন রিয়াজ, এরা বাড়ছেন, অনেকটাই উপরে উঠেছেন, চেষ্টা করেছেন সাগর, এটাকে ক্লিয়ার করেছেন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াংস্টার শাহজাদপুর ফুটবল একাদশের 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় রুবেল। বাম প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টায়, এখনো তার নিয়ন্ত্রণে বল ক্রস করবেন এবং দুর্বল শট করেছেন, সেটাই লক্ষ্যবস্তুটি গোল লাইন অতিক্রম করে বল মাঠের বাহিরে ফলে। গোল কিক শাহজাহানপুর তরুণ সংঘ ফুটবল একাদশ উল্লাপাড়ার অনুকূলে। গোলকিপার শাহিন রেজা অত্যন্ত ভালো মানের একজন গোলকিপার। সিরাজগঞ্জ শিয়ালকলার এই তারকা যুবরাজ, সিরাজগঞ্জ অন্যতম একজন গোলকিপার শাহিন রেজা লম্বা করে পাঠিয়েছেন ওতে সরিয়াজ 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। পক্ষান্তরে গোলকিপার শিল্টু তার গ্লোভস বলটি বন্দি করে নিয়েছেন। এবার সাগর পাঠিয়েছেন, শিল্টু পোস্ট হতে বেরিয়ে যাত্রায় ক্লিয়ার করেছেন হাবি সাগর। লেফট 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় কাউসার, উদ্দেশ্য ছিল রুবেল। সোহান 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্টপার ব্যাগ সোহান, নাটোর গুরুদাসপুরের তারকা যুবরাজ বাংলাদেশ ফায়ার সার্ভিসের খেলোয়াড় 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহজাদপুর ইয়াংস্টার ফুটবল একাদশের।
সেটা বড় ব্রিগেড জাফর নম্বর বাড়িয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলেন রুবেল হাতে লাগার কারণে সম্ভবত হ্যান্ডবলের নির্দেশ আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক আমিনুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন হ্যান্ডবলের নির্দেশ ফলে ব্রিগেড শাহজাহানপুর তরুণ সংঘ ফুটবল একাদশ রান করে জুবাইয়ের মধ্যমাঠের প্লেমিকার জার্সি নাম্বার 17 বাড়িয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে রাখতে পারেনি প্রতিপক্ষের 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় কাউসার এদিকে ডান প্রান্ত দিয়ে জয়নাল অবরোধের চেষ্টায় এবারও জয়নাল অত্যন্ত ভালো নম্বর একজন মধ্যমাঠের প্লেমেকার জয়নাল শাহজাদপুর পার্কুলারাই তারকার্য বড়াজ আজকে শাহজাদপুর ইয়ংস্টার ফুটবল একাদশের হয়ে এখন ধরে কাউন্টার এক বাবু বাড়িয়েছিলেন এবারও দলের পক্ষে জবান দিচ্ছেন রিয়াজ পাস করেছিলেন নাজিম সিরাজগঞ্জ জেলার সেরা মিডফিল্ডার হিসেবে যিনি সুনাম অর্জন করেছেন সেই নাজিম 6 নম্বর জার্সি তিনি খেলোয়াড় আজকের এই শাহজাদপুর ইয়ংস্টার ফুটবল একাদশের মধ্যমাঠের প্রেমিকার নাজিম দীর্ঘ 20 বছর হলো কিন্তু তার খেলা আমি উপভোগ করেছি এখনো কিন্তু মাঠে রয়েছেন আবার গোলকিক শাহিন রেজা এদিকে হাবিব স্টপার ব্যাগ 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহজাদপুর হাসান এদিকে ক্যাপ্টেন শাহজাহানপুর ফুটবল একাদশের এই যাত্রায় ফাউলের নির্দেশ ফলে শাহজাহানপুর তরুণ সংঘ ফুটবল একাদশ একেবারে ডেঞ্জার জোনের কাছাকাছি দেখতে পাচ্ছি আজকের খেলার 18 জন খেলোয়াড় একজন বিচারক মধ্যমাঠের সেই মধ্যমানি আমিরুল ইসলাম তিনি কিন্তু ফাউলের নির্দেশ দিয়েছেন ফলে শাহজাহানপুর তরুণ সংঘ ফুটবল একাদশের অনাকুরে সুপ্রিয় দর্শক মন ভরে প্রাণ ভরে আপনারা উপভোগ করছেন দক্ষিণ পুস্তিগাছা যুব সমাজ কর্তৃক আয়োজিত দক্ষিণ পুস্তিগাছা ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের জমজমাট গ্র্যান্ড স্বপ্নের ফাইনাল খেলা দ্বিধরদের খেলা চলছে আর যারা মঞ্চে বসে মঞ্চ আলোকিত করেছেন আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি এবং সোলঙ্গা থানা তদন্ত ওসি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইনজীবী খেলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন সকলকে প্রাণ ভালো অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে দ্বিধরদের খেলা চলছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এখনো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি সেই গোল নামক সোনার হরিণ এই জমজমাট ফুটবলের জন্য আয়োজন করেছেন অবশ্যই তেনারা প্রশংসার দাবিদার আজকের এই ফাইনাল খেলায় পরিণত হয়েছেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই জমজমাট ফুটবলের আয়োজন আজকে সমাপ্ত হতে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই কিন্তু দ্বিতীয়দের খেলা চলছে এরপরে কিন্তু সেই ইতি টানবেন আজকের এই জমজমাট ফুটবলের হয়তোবা দীর্ঘ 1 বছর পরে কিন্তু এই মাঠে আবার এর চাইতে ভালো টুর্নামেন্ট আয়োজন করবেন যারা এই আয়োজক কমিটি রয়েছেন সকলকেই এই আশা ব্যক্ত করে আগামীকালকের খেলা দেখবার জন্য উল্লাপাড়া সরকারি একবারই কলেজ মাঠে উপস্থিত হবে দর্শক শ্রোতা মণ্ডলী সেই জমজমাট ফুটবল আপনারা উপভোগ করতে পারবেন প্রীতি ম্যাচ SRFC ঠাকুরগাঁও ফুটবল একাদশ এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সমন্বয় গঠিত 11 জন খেলোয়াড় প্রতিপক্ষে থাকবেন সুপ্রিয় দর্শক খেলার এই মুহূর্তে কিন্তু দ্বিধরদের খেলা চলছে এই অবস্থায় খেলার ফলাফল এই মুহূর্তে যে সমস্ত দর্শক ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের যথার্থে আজকের খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি শাহজাহানপুর তরুণ সংঘ উল্লাপাড়া ফুটবল একাদশ 0 এবং শাহজাদপুর ইয়ংস্টার ফুটবল একাদশ 0 খেলার যখন এই অবস্থা তখন এই ধারাভাষ্যের পরিবর্তন আসছে রঞ্জু আহমেদ আপনাদের এলাকার কৃতি সন্তান অত্যন্ত সুকণ্ঠে ধারা বর্ণনা দিয়ে থাকেন রঞ্জু আহমেদ ভাইকে আমি কমেন্ট বক্সে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই আসাদুজ্জামান খান আপনাকে তো সম্মানিত পূর্ব সাইডের দর্শক মন্ডলী আপনারা এখন কেমন আছেন আসলে গরমের যে অবস্থা ছিল আপনাদের তো খুব কঠিন অবস্থা এ প্রান্ত থেকে হয়তো আমরা বুঝতে পারিনি ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এত কষ্ট করে এই ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য খেললেন ওখানে সম্মানিত ওখানে ঠুকে দিয়েছেন প্লান্টি লাভ করলেন
সম্মানিত দর্শক মন্ডলী, ঘটনা কি হয়েছে একটু বলি। পাস করেছিলেন ওখানে হাসানের উদ্দেশ্যে, হাসান ডিফেন্স ও সোহানকে ফিট করে ফেলেছিলেন। সামনে ছিলেন কেবলমাত্র গোলকিপার শিল্টু। তখন যিনি তাকে ফিট করবেন অবস্থায় সোহান তাকে বড়ভাবে ট্যাকেল করেন এবং পরিচালক সাহেব ছুটে এসে এবং পরিচালক সাহেব ছুটে এসে জানিয়ে দিলেন প্ল্যানটি এটা ফুটবল খেলার অংশ। যখন সোহান দেখলেন বলের গতিবিধি মোটেও তার অনুকূলে নয়, স্ট্রাইকার বেরিয়ে গেছেন হাসান, তখন তিনি কড়াভাবে ট্যাকেল করেছেন। শিল্টু মামা অত্যন্ত চমৎকার। দেখা যাক অগ্নি পরীক্ষা। শিল্টু শট করবেন ওখানে হাসান। দর্শক মন্ডলী, খেলার ফলাফল থেমে যান। করেছিলেন ওখানে সাগর বল পেয়েছেন। দেখা যাক যে সময় আছে, নিজেদেরকে যদি সঠিকভাবে মেলে ধরতে পারে তাহলে এই দল খেলায় ফেরা সম্ভব। শাহজাদপুর ফুটবল একাদশ 5 মিনিটে ম্যাচ পরিবর্তন খেলার সামর্থ্য রাখেন এই দলটি। জুবায়ের একমাত্র গোলটি করেছেন এই ছেলেটি, 17 নম্বর জার্সি পরে পেনাল্টি শটে গোল এনে দিয়েছেন। 3 নম্বর 8 ধরেছে। তো সম্মানিত দর্শক মন্ডলী, ফাইনাল খেলা আমি বলেছিলাম এই টুর্নামেন্টে এই এলাকার যে দর্শক চমৎকার ব্যবহার দেখেছেন। আমাদের যে কমিটি তাদের কোনো পরিশ্রমই করতে হয়নি খেলায়। বিশেষ করে আজকে ফাইনালের মতো ম্যাচ, এত দর্শক, হয়তোবা অন্যান্য জায়গার দর্শকরা মনে করবেন যে এটা তারা কিভাবে ট্যাকেল দিচ্ছেন। এটা আমরা ভালোবাসা দিয়ে ট্যাকেল দিচ্ছি। আপনারা লাঠি দিয়ে চাষ করেন, আমরা ভালোবাসা দিয়ে। আমাদের কমিটি বৃন্দ অত্যন্ত চমৎকার, তাদের মন মানসিকতা খুবই ভালো এবং আমাদের কমিটি আশা আগামী বছর এই মাঠে আরো ভালো মানের টুর্নামেন্ট আয়োজন করবে। তার যে সার্বিক সহযোগিতা আমাদের শ্রদ্ধেয় যারা স্যার আছেন, বড় ভাই আছেন এবং ফুটবলকে যারা মনে ভালো ভালোবাসেন, বিশেষ করে আমাদের এলাকার মৎস্য চাষী ভাইরা যারা আছেন, তাদের কথা তো না বললেই নয়। এদের অংশগ্রহণে আগামী বছর ভালো টুর্নামেন্ট আপনারা অবশ্যই উপভোগ করবেন এই মাঠ থেকে। আর সম্মানিত দর্শকের মেইন আশা এই মাঠটা বড় করা। আসলে বড় টুর্নামেন্ট ছাড়লে তো হবে না, মাঠটা বড় করতে হবে। তো আমাদের আজকে চাওয়ার যে একটা মাধ্যম, সম্মানিত দর্শক মন্ডলী, চাইবেন না আজকে? যার কাছে চাইবেন সে তো আছে। আজকে চাওয়া যায় কিনা? আমাদের প্রধান অতিথি সাহেব আব্দুল জলিল মিয়া থেকে তো আমরা চাইবো, এনি কি করেন, চাহিদা মাত্র ইহা পূরণ করার চেষ্টা করেন। ধন্যবাদ। এখন জবাই করলেন নো, ফেরি ট্যাকেল করেছেন নো। ওখানে পেয়ার আলী শট খেলেন, প্রশট সাগর ট্যাকেল করেছেন সেখান থেকে। সম্মানিত দর্শক মন্ডলী, একটা টুর্নামেন্ট আয়োজন করতে গেলে অনেক মেধাশ্রম সবকিছু মিলিয়ে টাকারও প্রয়োজন হয়। বিশেষ করে আমাদের এই টুর্নামেন্টে যারা স্পন্সর করেছেন, আমাদের বনানী আইডিয়াল কোচিং সেন্টার প্রতিষ্ঠান পরিচালক আব্দুল হালিম এবং সৌজন্যে আরও আছেন গ্রামীণ ICTC কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার, এনার প্রতিষ্ঠান পরিচালক সুজন মাহমুদ নন্দকুষা। এছাড়াও আরেকটি কথা আপনাদের বলি, সেটা হলো আমাদের শনি বনানী বাজারে একটি
শলি সম্মানিত দর্শক মণ্ডলী, শলি বনানী বাজারে একটি দারুণ একটি যুব ও ছাত্র সমন্বয় সংঘ তৈরি হয়েছে। এদের কল্যাণে আমাদের এলাকা থেকে মাদকাসক্ত নিজেরাও গ্রহণ করছেন না এবং এই এলাকায় যারা চিহ্নিত ব্যক্তি মাদকাসক্ত গ্রহণ করে থাকেন তাদেরকে তারা সাবধান করছেন। ধন্যবাদ জানাই কমিটি বাচ্চার পক্ষ থেকে। ওই যুব ও ছাত্র সংঘের কমিটির সদস্যরা আছেন তো শলি বনানী বাজারের? অত্যন্ত চমৎকার মন মানসিকতা তাদের, নিন্দে করে অনেক কিছুই বলবে। আপনারা সামনের দিকে এগিয়ে যান। আমরা মনে করি এই এলাকায় যেন ভবিষ্যতে পুলিশ বাহিনী প্রবেশ করতে না হয়, আমরাই যেন নিজেরা নিজেদের সমস্যার সমাধান করতে পারি, এরকম মন মানসিকতা আমাদের সবার থাকা উচিত। তারই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের মিলন ভাই দক্ষিণ কালিকাপুর উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় বড় ভাইকে।